হামারে বিল্লি হামসে ম্যাও, হিন্দিতে একটা শব্দ আছে যে আপনার বিল্লি আপনার সাথে মানে ম্যাও করে উঠছে। এখন আমরা বিষয়টা আসলে কার সাথে কানেক্টেড করব? এটা কি জনাব তারেক রহমানের সাথে কানেক্টেড করব, নাকি রাজনৈতিক দল হিসাবে বিএনপির সাথে কানেক্ট করব, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কানেক্ট করব? আমার পারসেপশন বলছে এটা বিএনপির জন্য, বাট আবার আরেক পারসেপশন বলছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে। দর্শক, গতকালকে আপনার ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চ প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে, এবং সেনাপ্রধানের যেই একদম প্রথম এই সরকারকে ক্ষমতায় বসানোর পরে সেনাপ্রধান বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। গেল এক সপ্তাহ আগেও সেনাপ্রধানের বক্তব্য ছিল যে সবাই সতর্ক করছেন আগামী ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। ইসি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, বাট আজকে যখন গতকালকে ডক্টর ইউনূস বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সম্ভবত, এর একদিন পরেই আজকে এই জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন, দ্বিতীয় আছেন, তৃতীয় আছেন, তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের হুমকি দিল। আমার কাছে মনে হইল নাকি হুঁশিয়ারি বলবো, একটু পার্থক্য তো আছে। কেননা নির্বাচন কখন হবে এই সিদ্ধান্ত এই ছাত্রদের রাজনৈতিক দল মনে হয় নিতে যাচ্ছে। তাদের বক্তব্য আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এটা তো ভাই একটা সাংঘর্ষিক অবস্থান না, যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো এটা 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 2 বছরও হইতে পারে। আপনার আজকে সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজারের বদ্ধভূমিতে যেই 24-এ আমাদের যে ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদের কবর জিয়ারতের পর সার্জিস বলছেন যে হাসিনার নির্দেশে এতগুলা হত্যা করা হলো, সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। তো তুমি কি মানুষের চিন্তার মধ্যে হাত দিবা? কার কি চিন্তা দরকার? এরকম অনেকটা এই আওয়াজগুলো ফ্যাসিবাদী আওয়াজ। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তো যাও ভারতে গিয়ে তোমরা নিয়ে আসো। সরকার তো তোমাদেরই, ডক্টর ইউনূস, তিনি কেন আনতে পারছেন না? বা তিনি চাইলেই কি আনতে পারবেন? পারবে না। এই ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই, প্র্যাকটিক্যাল বুঝতে হবে। নাম্বার 2, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে, অনেকটা মামাবাড়ির আবদার রাইট নাও। হ্যাঁ, শেখ হাসিনা যদি কোনো রায় হয়, সাজা হয়, সেটা প্রসেসিং সিস্টেমে আইসা হবে। লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি, এই ফাঁসি দিতে দিতে উনি আবার বের হইয়া জিন্দা হইয়া আছেন, ঠিক আছে? তো তাদের বক্তব্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা তো ভাই থ্রেডমূলক কথাবার্তা, সোজা সাপটা হুমকিদাতা। মানে আমার কাছে বলো হুমকি একটা দেওয়া হলো, নির্বাচন হবেই না। সরকারকে হুমকি দেওয়া হলো, বিএনপিকে হুমকি দেওয়া হলো। তোমরা রাজনৈতিক দল হিসাবে এটা দাবি করতে পারো, বাট এভাবে হতে দিব না। ফ্যাসিবাদী আওয়াজ, এইটাই ফ্যাসিবাদী আওয়াজ। নতুন বাংলাদেশ, শেখ হাসিনা মনে করতো বাংলাদেশ আমার বাবা স্বাধীন করছে, দেন এই দেশটাতে আমি যা খুশি তা করবো। এটাই তো সমস্যা। মেইন সমস্যা কোথায় ছিল? এইটা। এখন এই 24 আগস্টের পরে, 5ই আগস্টের পরে আমাদের ছাত্ররা অনেকটা ওই শেখ হাসিনা স্টাইলেই আমরা এই দেশ স্বাধীন করছি, আমরা যা কম এই দেশে তাই হইতে হবে। এটা তো রাজনীতির ভাষা হইতে পারে না। বিএনপিরা যেরকম লারখারা দিচ্ছেন, বিএনপি তো ঠিকই মাঠে নামে থাকবেন, এগুলা বুঝতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তার বক্তব্য, আমরা রাজপথে ছিলাম, রাজপথে জীবন দিছি, মায়েদের চোখের পানি ঝরছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো। তো সাইদের মায়ের পাশে তোমরা তো তারা দাওয়াতই দেওয়া নাই দলটা উদ্বোধনের দিন। এখনো পোলাপাইন রাস্তায় ঘুরতেছে অসুস্থ হইয়া, তাদের চিকিৎসাটা শেষ করছো? যেগুলো তোমাদের কাছে টাকা পয়সা ছিল এগুলো খরচ করে এদেরকে একটা সুষ্ঠু পুনর্বাসন করছো চলমান, তো এটা তো আরো ভাই 5 বছরও লাগতে পারে। এখন এই ধরনের বক্তব্য এগুলা হচ্ছে হুমকি টুমকি টাইপের আর কি। এরকম বক্তব্য দিলে খুব বেশি দিন লাগবে না রাজনৈতিক দলগুলা আর তোমাদের মধ্যে সংঘর্ষ হইতে। মানে অতিরঞ্জিত আবার কোনো কিছু ভালো না। এই ধরনের বক্তব্য ডক্টর ইউনূসকে বিপদে ফেলবে, বাস্তবতা এটাই। আমি যে টাইটেলটা দিয়েছি যে পুরনো রূপে ফিরে এসেছে নাহিদ,
এটার যথেষ্ট কারণ আছে। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান নাহিদ বা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে যাকে অলরেডি অভিবাদন দিয়ে দিয়েছে বা স্বপ্ন দেখা শুরু করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক, তো সেই নাহিদের একটা রূপ ছিল বিফোর 5 আগস্ট। এক দফা যেই বা সরকার পতনের যেই দাবিটা বা ওই মুহূর্তে এই জাতীয় নাগরিক পার্টিকে লিড করা, তৎকালীন বৈষম্য বিরোধীদেরকে লিড করার মধ্যে মুখপাত্র হিসেবে কিন্তু কাজ করেছিল নাহিদ। ঠান্ডা বাট খুব দৃঢ় প্রত্যয় এবং চেতনা নিয়ে এই পোলা কিন্তু কাজ করে। আপনি নাহিদরে হালকা নেওয়ার সুযোগ নেই। আজকে তারা বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে, যেহেতু নতুন রাজনৈতিক দল অনেক ধরনের কথা বলবে, তো সেই কথা থেকে আজকের বক্তব্যের মূল যেই ইস্যুটা, এটা বিএনপির সাথে খুবই সাংঘর্ষিক একটা অবস্থানে যাবে। তবে আমার ধারণা এটা তারা এখন করতে পারবে না। আর যদি এটা করতে হয় তাহলে ডক্টর ইউনূসকে পেছন থেকে না খেলে সামনে চলে আসতে যাবে, ইয়েস এরা আমাদের দল, আমরা এটা করতে চাই ওদের সিদ্ধান্তে। আর যদি পাবলিকলি হয় তাহলে বিএনপির কারণে এটা তারা করতে পারবে না। আর করতে গেলে দেশে গৃহযুদ্ধ লাগা ছাড়া আর কোনো গতি থাকবে না। কি সেটা? 5 আগস্টের সরকার পতনের পর প্রথমবারের মতন ছাত্রদের সাথে ক্ল্যাশ হয়েছিল বিএনপির সংবিধান পরিবর্তন ইস্যু। খেয়াল আছে তো? রাষ্ট্রপতি এবং সংবিধান। বিএনপি নানান কারণে এই দুইটা ইস্যুতে মত দেয় নাই। সংবিধানকে সংস্কারের পক্ষে বিএনপি তাদের অবস্থান প্রকাশ করেছে যে সংস্কার করেন, কিন্তু সংবিধানকে পরিবর্তন করা যাবে না। বাট রাজনৈতিক দল হিসাবে নাহিদ এই দলটার দায়িত্ব নেওয়ার পর আজকে বলছে যে পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। কি সেই নতুন বাংলাদেশ? কারা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে? তাদের লক্ষ্য কি? তাদের উদ্দেশ্য কি? তাদের আইডিওলজি কি? তাদের ফিলোসফি কি? আমরা ক্লিয়ার না সোজা হিসাব। সো এক্ষেত্রে তারা বলছে যে 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। কেবলমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? তার বক্তব্য, আমরা বলছি 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্তে দিয়েছে, এই রক্তের বিনিময়ে কেবল সরকার পরিবর্তন নয়, গোটা শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তন করে একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা হবে। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। আচ্ছা, তো আমি যেটা সোজা বাংলা বুঝি, তারা যে কোনো পরিবর্তন করতে পারবে। সিস্টেম কি? নির্বাচনে তারা আসুক, জনগণ তাদেরকে কতটুকু ভোট দেয়, সেই ভোট পায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাক, দেন তারা নিরঙ্কুশ সমর্থন নিয়ে সংবিধানও পরিবর্তন করতে পারবে, গণপরিষদ নির্বাচনও করতে পারবে, ইনসাফও প্রতিষ্ঠিত করতে পারবে, অনেক কিছুই পারবে। কিন্তু তারা যদি মনে করে যে ইউনূসের কাঁধে কাঁঠাল রাইখা বা ওনার মাথায় কাঁঠাল রাইখা আস্তে আস্তে তারা একটা একটা কোষ খাবে, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে বসে বসে এটা দেখবে যে কিভাবে খায়, আর ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এই সেই 9-6 বিভিন্ন রকম খেলা খেলবেন, মানুষ কিন্তু এটা মানবে না, এটা কখনো মেনে নিবে না। যে কোনো পরিবর্তন যে কোনো সরকার করতে পারে যখন তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকে। সো আগে আপনারা ক্ষমতায় যান, নির্বাচনে আসেন, নির্বাচন করেন, রাজনৈতিক পার্টি হিসেবে বেস্ট অফ লাক। জনগণ যদি আপনাদের এই মেসেজটাকে অনুধাবন করে দেন, তারা আপনাদেরকে ভোট দেবে যে ইয়েস আমরা এই সংবিধান ফালাই দিতে চাই, আমরা এটা চাই না, ওইটা চাই না, আগামীতে এইভাবে হোক। আপনারা পাবলিকদেরকে বলেন, বইলা নির্বাচনে আসেন, পাশ করে গিয়া সংসদে বসা কাজ করেন। দ্যাটস দ্য ফেয়ার ওয়ে। বাট ডক্টর ইউনূসের এই সরকারকে দীর্ঘজীবী কইরা এরপর ডক্টর ইউনূসের সরকার দিয়ে কোনো কাজ আদায় করার যদি কোনো পরিকল্পনা থাকে, সেটাতে আমরাও দ্বিমত পোষণ করছি। দেখেন, বাংলাদেশের পরিবর্তন আমরা সবার আগে চাই, বাট দেয়ার ইজ এ ওয়ে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ করে মানুষ বিএনপিকে এখন দেখছে, জামাতকে দেখছে, আপনাদেরকেও দেখছে। যাকে মানুষ অ্যাকসেপ্ট করে তার মাধ্যমেই কাজ হবে। যে কোনো পরিবর্তন অ্যালাউ করবে,
কারণ আপনি পরিবর্তনের কথা যখন বলবেন, যাই না মানুষ আপনার যদি ভোট দেয়, দ্যাট মিনস আপনার অধিকার দিয়ে দিছে, ওইটা বেটার ওয়ে, বাট এটা না।